তখন ছিল কনকনে ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেই আমাদের ডেকেছিল ডিভি, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসবের জন্য। কিচ্ছু করার নেই, ঠান্ডাতেই যেতে হলো নিকুঞ্জ স্টেশন থেকে গুয়াহাটি। আর গুয়াহাটিতে আমরা গিয়ে এই হোটেলটা নিয়েছিলাম, হোটেল ব্লু মুন। হোটেল থেকে পরদিন বেরিয়ে সকালে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। আর ব্রেকফাস্টের অপেক্ষা করতে করতে একটু ম্যাডামকে বিস্কুট টিস্কুট কিনে দিলাম। তারপরেই চলে এসেছিলো আমাদের এই যে গরম গরম নিরামিষ ভাত। তারপর এই যে আসছিলাম বিকালে একটু রেস্ট নিয়ে আবার কামাখ্যা মন্দির, কারণ কামাখ্যা মন্দিরে ও আসেনি। আমি আগেও এসেছিলাম, ওকে যেহেতু নিয়ে আসিনি তাই নিয়ে এসেছিলাম এবার। ও খুব খুশি হয়েছিল। রুমে আবার ব্যাক করে সন্ধ্যায় চা খেতে বেরিয়েছিলাম। আর পরদিনই ছিল আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পালা। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার এই যে মুহূর্তটা, এটা তো মানে প্রকাশযোগ্য নয় আর কি, মানে প্রকাশ করার মতন নয়। আমাদের এজিবিবি অর্থাৎ আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের চেয়ারম্যান তুলে দিচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। এই মুমেন্টটাকে ক্যাপচার করে রেখেছি, দেখতে পারবে নেক্সট মানে এটা জাস্ট ভোলার মতন না, বলার মতন না, একটা অন্যরকম ফিলিংস। এই যে যাকে তারপরই আমরা সেটা ওখান থেকে বেরোনোর পর এখানে আমরা বোর্ডিং করতে চলে আসছিলাম। খুব সুন্দর একটা দিঘি, আমি নাম ঠিক জানা নেই আমার, ভুলে গেছি নামটা। তো বোর্ডিং করতে ও প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল, তবে জোর করে তুলেছি। তবে এখানে একটা নিয়ম আছে যে বোর্ডে আর কি ডায়াগোনাল বরাবর দুজনকে থাকতে হবে, যদি দুজন ওঠে, কারণ নইলে এটার মানে ভারসাম্য ঠিকঠাক থাকবে না, তো হেলে যেতে পারে, এটাই ওদের রুলস। তবে অনেকেই কিন্তু রুলস মানে না। ওই যে দু একটা বোর্ড দেখেছি তারা একদিকে আছে, মানে একদিকে দুজন করে বসে, ওই দেখো। তো এটা তো ঠিক না। তো ম্যাডাম বারবার বলে যে এইভাবেই যাবো। আমি বলি যে একদিকে আসো, ওরা তো যাচ্ছে ওইভাবে, তো সমস্যা কী? তো উনি আসেনি, ওকে কোনো ব্যাপার না, এইভাবেই আমরা বোর্ডিং করলাম। এই যে আমার হাতে দেখছো না একটা হাতল, সেটা হচ্ছে ওই মানে বোর্ডটাকে ওই মানে ডিরেকশন মেনটেইনার আর কি বলতে গেলে, বা এটা দিয়েই ডিরেকশন চেঞ্জ হয়, কোন দিকে যাবে, লেফট আর রাইট। আর এটা তো মানে সকলেই জানোই, পা দিয়ে মানে সাইকেলের প্যাডেলের মতো উল্টা পাশে করতে হয়। কি বলবো, মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার পর আর মানে নিজের প্রিয়জনের সঙ্গে এইভাবে বোর্ডিং করা, মানে কী যে শান্তির, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাকে একটু ফান না করলেই নয়, এখানে একটু ফান আছে। মানে আমি বলবো যে এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার বউ। দেখো তোমরা গুয়াহাটির একটা বড় দিঘিতে, সেখানে আমরা করছি বোর্ডিং। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার ওয়াইফ। বাস, এতদিন অনেক হয়েছে পড়াশোনা, এখন হচ্ছে মজা করার সময়। মানে মজা বলতে কাজ তো করতেই লাগবে, ওই আর কি, কাস্টমাররা যখন থাকেন ওই ফাঁকে একটু, এটাই। থ্যাংক ইউ গাইস।